দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত বাগজোলা খালের সংলগ্ন এরিয়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে কিন্তু আজকে 25শে মে সকাল থেকে কিন্তু বেলা 11টা থেকে প্রায় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথম দফায় কিন্তু এখানে ডুবুরি নামানো হয়েছিল। তারপর পরবর্তী সময় জাল ফেলে এমপি সাহেবের দেহের টুকরো অংশ খোঁজার চেষ্টা চলছে। এখন ভারতীয় সময় বিকেল 4টে। এখন কিন্তু ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা আবার প্রস্তুতি নিচ্ছে। তারা কিন্তু আরও এক দফায় নামবে। এখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যেমন রয়েছে, সিআইডি রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রয়েছে, স্থানীয় মানুষজনের ভিড়, মানে একটা সবাই কিন্তু উৎসুক হয়ে রয়েছে যদি ওনার দেহের টুকরো অংশ খুঁজে পাওয়া যায়। কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা সিআইডির কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, যেহেতু তারা গত 22শে মে অখিলেশ চতুর্বেদী ইন্সপেক্টর জেনারেল জানিয়েছিলেন যে তারা এই মর্মান্তিক খুনের তদন্তভার গ্রহণ করেছেন এবং 23 তারিখ আমরা দেখলাম দুজনকে তারা গ্রেপ্তার করেছে, সিয়াম এবং জিহাদকে গতকাল বারাসাত আদালতে তোলা হয়েছিল এবং বারাসাত আদালত থেকে তখন যাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক এইখানেই কিন্তু এই বাগজোলা খালের সংলগ্ন এরিয়ায় কিন্তু গতকাল সিআইডি জিহাদকে সঙ্গে নিয়ে এসে কিন্তু তারা খানা তল্লাশি চালিয়েছিল যে কোথায় এই টুকরোগুলো পড়ে থাকতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালের পর আজকে সারাদিনও কিন্তু সিআইডির আধিকারিকরা এখানে রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা রয়েছেন, পুলিশের আধিকারিকরা রয়েছেন। এখনও কিন্তু আবার দ্বিতীয় দফায় বিকেল 4টে বাজে তার তৎপরতা চলছে। যদি কোনো রকম ক্ষীণ আশা থাকে, যদি কোনোভাবে তার দেহের একটা টুকরো অংশ খুঁজে পাওয়া যায়, শেষ পর্যন্ত কিন্তু সিআইডি, গোয়েন্দা বিভাগ, ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা, কলকাতা পুলিশের আধিকারিকরা, রাজ্য পুলিশের সকলে কিন্তু সমবেত উদ্যোগে, সমবেত প্রচেষ্টায় কিন্তু তার দেহের একটু অংশ খুঁজে বার করার চেষ্টা চলছে।